মারা যাবার পর হযরতে আবু যর গেফারি বলেন, আমি কবর খুঁড়তে গেলাম, কবরটা খোঁড়া কমপ্লিট করে উপরে দাঁড়িয়ে একটা ঘোষণা দিলাম, কবর তোমার ভেতরে হযরতে আলীর স্ত্রীকে রাখবো, হাসান হোসাইনের মাকে রাখা হবে, জান্নাতের সরদারিনী নেত্রী ফাতেমাতুজ জহরাকে রাখা হবে, সাবধান বিয়াদবি করবা না। কবরের কোনো আওয়াজ নেই। হযরতে আবু যর বলেই ফেললেন, কই সন্তান যে নাকি তোমার ভেতরে এই আযাব কই, কিছুই তো দেখা যায় না। চতুর্থবার বললেন, কবর তোমার ভেতরে আজকে যারে রাখা হবে তিনি কিন্তু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কলিজার টুকরা মেয়ে, সাবধান বিয়াদবি করবা না। কবরের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতেছে, আবু যর নিজে শোনো আর মানুষকে শোনাও। আমি ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসাইনের মাকে চিনি না, নবীর মেয়ে চিনি না, আমি শুধু চিনি তার কাজ। যদি কাজ ভালো হয় আমি জান্নাতের বিছানা বিছিয়ে দেব, যদি কাজ কারবার দুনিয়ায় খারাপ হয়ে যায়, ভালো করে কান খাড়া করে শোনো, আমি কিন্তু এই পাশ থেকে একটা চাপ দেব, এ পাশের হাড় ওই পাশে চলে যাবে। হযরতে আবু যর বলেন, ওই দিন আমি চিৎকার দিয়ে কবর থেকে ওঠার পরে এই যে দৌড় দিয়েছি, কোনদিন আর জীবিত থাকতে সংসার করতে পারি না। যে ফাতেমারে যদি আল্লাহ এই কথা বলে কবর দিয়ে, আমার অবস্থা কোথায়? আমি তো নবীর মেয়েও না, নবীর নাতিও না, নবীর জামাইও না, আমি দূরের মানুষ, আমার কি হবে? অথচ প্রতিটা সাহাবী জান্নাতি। কথা বলে না কেন? আমি আবার বলছি, আয়াত নাযিল হওয়ার পরে নবীজি কিন্তু প্রেশান হয়ে গিয়েছিলেন, যদিও পরবর্তীতে বিশ্ব নবীকে আল্লাহ সূরা ফাতার 2 নম্বর আয়াত নাযিল করে সুসংবাদ দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী আমি আপনাকে অব্যাহতি দিয়ে দিলাম, আপনার আগে পেছনে সব কিছু আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু আমাদের সম্পর্কে তো বলা হয়নি। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী তাহলে আমাদের কি হবে? আপনি তাই পেয়ে গেলেন মাফ, আমাদেরটা কি বলেন? বিশ্ব নবী বলেন, আমি জানি না তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবে। পরবর্তীতে সূরা ফাতারের পরের আয়াতটা নাযিল হয়, লিয়াদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। রব্বুল আলামিন পরবর্তীতে আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, হ্যাঁ তোমাদের ভেতরে যারা মুমিন নারী পুরুষ তাদেরকে আল্লাহ বাগানে প্রবেশ করাবে, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, খালিদিনা ফিহা চিরস্থায়ী থাকতে পারবে, ওয়ায়ুকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম আল্লাহ মুছে দেবে, কাফফারা ইউকাফফিরু মানে মুছে ফেলা, তাদের জীবনের যে অপরাধ গুলো ছিল আল্লাহ মুছে দেবে, কিন্তু শর্ত তাদেরকে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? প্রশ্ন আসতে পারে, আমরা তো মুমিনই, কিসের মুমিন? আপনার নাম হয়তো আব্দুল মুমিন, এতটুকুই শেষ, আর খুব বেশি হলো আগা কাটা নাকি? মুমিন হওয়ার জন্য যে কি করা লাগে ওটা আমরা 100 ভাগের 80 ভাগ মানুষই জানি না। কেউ যদি মুমিন হতে চায় ঈমান আনার আগে, তাহলে তাকে আরেকটা কাজ আগে করা লাগে, কি? তাগুত ছেড়ে দেওয়া লাগে। কথা বলছেন এটা? রব্বুল আলামিন জানিয়েছেন, ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমানের দাবি করে, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। আপনি তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করবেন, ওই ঈমান টিকবে না।
বাংলাদেশের জাতীয় মসজিদের সাবেক ইমাম। আমি একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে বলছি, এ লোকটার ইমান ছিল না এই কারণে, কারণ তাগুতের সাথে সম্পর্ক ছিল। তাগুতের সাথে সম্পর্ক রেখে যারা ইমানের দাবি করব, ইমান টিকবে না। এই জন্যই এমপিরা পালানোর সাথে সাথে ইমামও পালিয়েছে। কিন্তু যে মানুষগুলো তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছিল, ইমানের দাবি করতো, আপনি তাদের দিকে তাকান। এই যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নাম বললাম কেন, আমি তো নিজে দেখেছি কাছে থেকে। 57 দিন রিমান্ড কম ব্যাপার না। আমি 10 দিনে অজ্ঞান হয়ে গেছি, আর সে 57 দিন। এটা কি আর কি মনে করেন? এত রিমান্ডে নেওয়ার পরেও, এত দিন জেল খাটানোর পরেও জালেমরা এক চুল তাকে টলাতে পারেনি, কারণ সে ইমান এনেছে তাগুত ছেড়ে দিয়ে। এই কথা বলে না? বাংলাদেশে কত মানুষকে দেখে ইমান এনেছে কিন্তু তাগুতের সাথে সম্পর্ক রেখে। এখানে ইমান আনার পরে ঝড় উঠলে ইমান লিবে যায়। ঝড় উঠেছে পটুয়াখালী, এখান থেকে ইন্দোর মাটি লিবে গেছে। আমরা আজকে এই যে জাহান্নামের যে আবর্জনা তুলেছিলাম, এটা আজকে রাতের বেলা আমার পটুয়াখালী মাহফিল আছে। পটুয়াখালী কোন জায়গায় জানো? মির্জাগঞ্জ। ওখানে রাত 9টায় উঠবো। রাত 9টায় না, 8টায় উঠবো ইনশাল্লাহ। 8টায় উঠবো, যতক্ষণ পারি এই শব্দের ব্যাখ্যা ওখানে আমি প্রায় অনেকগুলো তথ্য লিখেছি, ওখানে আমি কথা বলবো। এখন মাগরিবের আজান দেবে তো আর টানতে পারছি না, যেহেতু আমার এখন খাবার খাইনি, খাবার খাবো যে এরপরে চলে যাব ওখানে। ওখানে যে নামাজ পড়ে উঠবো, ঈশার নামাজ পড়ে। আপনারা যাদের সময় আছেন ওখানে যে আগামীতে আসলে আবার চেষ্টা চালাবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা মাগরিবের আগে দোয়া কবুল হয় আমরা বিশ্বাস করি। নবীর হাদিস থেকে বড় নিয়ে মুসাফির অবস্থায় হাত তুলেছি, আমাদেরকে একেবারে খালি হাতে ফেরত দিও না। এ বিশাল আয়োজনে তোমার যে বান্দা এলাকার মানুষকে নিয়ে 3 দিন ব্যাপী আয়োজনে আঞ্জাম দিয়েছে, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব একেএম কামরুল ইসলাম মাসউদ তালুকদার, আল্লাহ তোমার এই গোলামকে কবুল করে নাও। হাজারো এতিমের দায়িত্ব তার মাথার উপরে, আল্লাহ তুমি মেহেরবানি করে তাকে দেখে রাখো। নবীজি জানিয়েছেন, কেউ যদি কোনো এতিমের মাথায় হাত বুলিয়েও দেয়, যতগুলো চুল পড়বে অতগুলো নেকি পাওয়া যায়। অথচ আমার ডানে বামে পেছনে কত এতিমের দায়িত্ব তোমার বান্দা নিয়েছে, মেহেরবানি করে তাকে ওমরের মতো কবুল করে নাও। যারা আমরা এসেছি কেউ কারো না, তুমি যে নিচে জানিয়েছো এই আয়াতটা আমাদের জীবনে প্রতিফলন করে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো আয়েশার মতো বানাও। আমাদের স্ত্রী যাদেরকে তুমি দিয়েছো ওই স্ত্রীগুলো হযরতে খাদিজাতুল কুবরার মতো তৈরি করে দাও। ছেলে মেয়ে যাদের দিয়েছো আল্লাহ তুমি তাদেরকে নেককার বানাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বিশ্বাস নিয়ে আমরা হাত নামাচ্ছি, আমরা যা শুনলাম আমরা যেন মানতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দেবে। আল্লাহ কামরুল ইসলাম মাসউদ তোমার এই বান্দার মা বাবাকেও মাফ করে দাও। তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো তাদেরকে সহি সালামতে রাখো। এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে, মাঠে ঘাটে কাজ করে, চাষাবাদ করে, এদেরকে তুমি বরকত দাও। 3টা বছর জালেমের জেলখানায় আমি অসুস্থ হয়ে পড়েছি, স্বাভাবিক হচ্ছে না শরীর। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।